হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি এনিমি সাজেশন ভিডিও নিয়ে। আমি এতদিন বেশি এনিমি দেখিনি, বাট আমার মতে আমার দেখা কোন কোন এনিমিগুলো ভালো লেগেছে আর আমি কোন কোন এনিমিগুলো আপনাদের সাজেশন করব তা জানতে পারবেন আজকের ভিডিওতেই। আর আজকের ভিডিওতে শুধুমাত্র সিরিজ নিয়ে কথা হলো, মানে এখানে কোনো রকম মুভি থাকবে না, শুধুমাত্র সিরিজ থাকবে, যেখানে পাবেন বেস্ট স্টোরি, ইমোশন, মানে একতা, যেগুলো দেখে আপনি বলবেন I gotta tell you, it was perfect. Perfect. আর অনেক এনিমি আছে যেগুলো বেস্ট, বাট আমি দেখি নাই বা এই লিস্টের মধ্যে নাই। তো আপনারা সেগুলো কমেন্ট করে জানান যাতে আমিও দেখতে পারি। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে ডেথ নোট। আপনি যদি ক্রাইম থ্রিলার এনিমি পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। তো ডেথ নোটের কাহিনী হলো, লাইট ইয়াগামি নামে একজন ছাত্র একটি অদ্ভুত নোট খুঁজে পায়। এই নোটবুকটি পৃথিবীতে এনেছে এক সিনেগামী, যার নাম রিউক, মানে মৃত্যুর দেবতা। নোটবুকের নিয়ম হলো, যার নামেতে লেখা হবে সে মারা যাবে, এবং লাইটটি ব্যবহার করে একটি ন্যায় বিচারপূর্ণ বিশ্ব গড়ে ওঠার লক্ষ্যে কাজ করে, এবং সে পৃথিবীর সকল অপরাধীর দিকে এক এক করে মারতে থাকে। আর এই এনিমি কাহিনী এখানে আপনারা থ্রিলার, সাইকো টাইপের স্টোরি দেখতে পারবেন। তারপর হলো নারুটো। এই এনিমি বেস হলো নিনজা ওয়ার্ল্ডটি। এই এনিমিতে মেন চরিত্র হলো নারুটো উজুমাকি, যার নামে সিরিজটি। তার ছোটবেলা কেটেছে খুবই অবহেলায়। তাকে ছোটবেলা থেকে কেউ পছন্দ করতো না, এমনকি তার সাথে কেউ খেলতোও না। নারুটোর ইচ্ছা ছিল সবাই যাতে তাকে পছন্দ করে, এবং সে ফিউচারে হুকাগে, মানে গ্রামের নিনজা গ্রামে প্রধান হবে আর কি। আর সে ছোটবেলা থেকে কোনো কাজ ঠিকভাবে করতে পারতো না, সব কিছুতে কোনো না কোনো গন্ডগোল করত। এবং সে কীভাবে নিজেকে পরিবর্তন করে এবং সবার কাছে প্রিয় হয়ে ওঠে তা দেখতে পারবো আমরা এই এনিমিতে। এই এনিমিতে আমরা দেখতে পারবো বন্ধুত্ব, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্য পৌঁছানো। আর এই এনিমি স্টোরি, ইমোশন, ভালোবাসা, স্যাক্রিফাইস, ফাইট, মানে এ টু জেড সব আমরা দেখতে পারবো এই এনিমিতে। আর নারুটো শেষ করে দেখবেন হচ্ছে নারুটো শিপুদেন, যেখানে নারুটোর অ্যাডাল্ট বয়সের স্টোরি রয়েছে। মানে নারুটো সিরিজে তো আমরা এত বেশি কিছু দেখতে পারবো না, বাট নারুটো শিপুদেন তা সব দেখতে পারবো। তারপর হলো ওয়ান পিস। ওয়ান পিসের মেন ক্যারেক্টার হলো মাঙ্কি ডি লুফি, যার স্বপ্ন হলো সমুদ্রের রাজা অর্থাৎ পাইরেট কিং হওয়া। লুফি এক বিশেষ ক্ষমতা পায় যেখানে সে ডেভিল ফুড খায় এবং তার শরীর একদম রাবারের মতো লম্বা হয়ে যায়। লুফি তার ক্রু, মানে জাহাজের জন্য একটা টিম গঠন করে, যেখানে রয়েছে জোরো, নামি, সানজি, উসুপু সহ আরও অন্যান্য চরিত্র। তারা একসাথে দুঃসাহসিক অভিযানে যায়, গুপ্তধন খুঁজে, যেটাকে ওয়ান পিস বলে, এবং তারা শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে লড়াই করে। তাদের মূল লক্ষ্য হলো ওয়ান পিস নামক এক রহস্যময় গুপ্তধন পাওয়া, যা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। এই এনিমিতে আমরা বন্ধুত্ব, স্বপ্ন এবং স্বাধীনতা এক অবিশ্বাস্য গল্প দেখতে পারবো। আর ফাইটগুলো তো একদম পিক লেভেলের। আর অনেকে আছেন যে এই অ্যানিমের এপিসোডগুলো কতগুলো, সেগুলো শুনলেই একবারে ভাই বলে যে ভাই এতগুলো এপিসোড কখন দেখবো। কিন্তু ভাই ট্রাস্ট মি, যখন অ্যানিমেটা শেষ করবেন তখন বলবেন যে এপিসোড এত কম কেন, এপিসোডটা আরও বেশি হওয়া দরকার। তারপর হলো ব্লিচ। ব্লিচের মেন ক্যারেক্টার হলো কুরোসাকি ইচিগো, এবং সে একজন সাধারণ স্কুল ছাত্র, যার বিশেষ ক্ষমতা হলো আত্মাদের দেখতে পাওয়া। তার জীবন বদলে যায় যখন রুকিয়া কুচিকি নামে এক সোল রিপেয়ার তার সামনে আসে। দুর্ঘটনাক্রমে ইচাগি রুকিয়ার ক্ষমতা গ্রহণ করে এবং সে সোল রিপেয়ারের দায়িত্ব নিতে বাধ্য হয়। ইচিগো এখন হলো নামক আত্মাদের বিরুদ্ধে লড়াই করে, যারা মানুষের আত্মা গ্রাস করে। সে তার বন্ধুদের সঙ্গে নতুন নতুন শত্রু, চ্যালেঞ্জ এবং রহস্যময় জগতের সম্মুখীন হয়। এই গল্পটির দায়িত্ব এবং নিজের পরিচয় সন্ধানে এক অসাধারণ যাত্রা। তারপর হলো ড্রাগন বল। ড্রাগন বলের মেন ক্যারেক্টার হলো গোকু। তাকে দেখতে অনেকটা সাধারণ মনে হয়, কিন্তু সে অনেক শক্তিশালী। তার জীবনের লক্ষ্য হলো মার্শাল আর্টে দক্ষতা অর্জন করে পৃথিবীকে রক্ষা করা। সে এক রহস্যময় ড্রাগন বল সংগ্রহের অভিযানে যায়, যা একত্র করলে ড্রাগন শেরনকে ডেকে আনা যায় এবং তার যে কোনো ইচ্ছা পূরণ করা যায়। এই এনিমিতে যুদ্ধ, শক্তিবৃদ্ধি এবং নতুন নতুন শত্রুর মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে গোকু এবং তার দলের বিশ্বকে রক্ষা করার জন্য এক মহাকাব্যের যাত্রা শুরু হয়। তারপর হলো লোকসিম। এই এনিমির মেন ক্যারেক্টার হলো
পার্ক হিউম সুক। সে দেখতে মোটা এবং দুর্বল এবং অনেক সহজ সরল, যে কারণে তাকে স্কুলে অনেক বেশি র্যাগিংয়ের শিকার হতে হয়। তো সে একদিন ঘুম থেকে ওঠে এবং সে দেখতে পায় তার শরীর পুরোপুরি বদলে গেছে এবং সে দেখতে সুন্দর ও শক্তিশালী হয়ে গেছে এবং পাশে তার আগের মোটা শরীর রয়েছে। আর সে তার নতুন লুকস দিয়ে স্কুল, সমাজ ও নিজের জীবনকে অনেক সুন্দর বানিয়েছে। কিন্তু তার নতুন চেহারার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে। এই অ্যানিমেতে মানুষের চেহারা নিয়ে পক্ষপাতিত্ব, মানুষের নিচু মানসিকতা এবং প্রকৃত আত্মপরিচয়ের উপর ভিত্তি করে তৈরি। তারপর হলো জুজুৎসু কাইসেন। এই অ্যানিমেতে অনেক অভিশপ্ত আত্মা রয়েছে, আর জুজুৎসু নামে একটা টেকনিক আছে যেটা ব্যবহার করে এসব আত্মাদের মেরে ফেলে। এখানে মেন চরিত্রে ইতাদোরি ইউজি, সে একটি অভিশপ্ত আত্মার আঙ্গুল খেয়ে ফেল, যা ছিল রিউমেন সুকুনার, এবং পরবর্তীতে রিউমেন সুকুনা তার বডিতে ব্যবহার করতে থাকে বা কন্ট্রোল করতে থাকে। আর ইতাদোরি ইউজি সে জুজুৎসু একটি স্কুলে ভর্তি হয় এবং সে অভিশপ্ত আত্মাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। এই অ্যানিমেগুলোতে আমরা বন্ধুত্ব, আত্মত্যাগ এবং অভিশপ্ত আত্মাদের বিরুদ্ধে লড়াই দেখতে পারবো। তারপর হলো ডেমন স্লেয়ার। এই অ্যানিমের মেন ক্যারেক্টার হলো তানজিরো কামোডো। একদিন তানজিরোর পরিবারকে ডেমন এসে মেরে ফেলে, আর তার ছোট বোন নেজুকো সেও ডেমন হয়ে পরিণত হয়। মানে ফুল ডেমন না, মানে তার শরীরে কিছু অংশ মানুষ রয়েছে। তানজিরো তার বোনকে আবারও মানুষে পরিণত করার উপায় খুঁজতে থাকে এবং পরিবারকে হত্যার প্রতিশোধ নিতে ডেমন স্লেয়ার কর্পসে যোগ দেয়। সে কঠোর প্রশিক্ষণ নিয়ে ডেমনের সঙ্গে লড়াই করতে থাকে। এই অ্যানিমেতে রয়েছে ত্যাগ, ভালোবাসা এবং ন্যায় বিচার, এক আবেগময় যাত্রা যেখানে তানজিরোর প্রতিটা পদক্ষেপ আরও তাকে শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হয়। তারপর রয়েছে ব্ল্যাক ক্লভার, যেখানে জাদুই হলো সব। এমন এক দুনিয়াতে এমন এক বাচ্চার জন্ম হয় যার ভিতরে কোনো জাদুই নেই, আর সে হলো অ্যানিমের মেইন ক্যারেক্টার আস্তা। আস্তা এবং ইউনো দুজনেই এতিম। তারা একসঙ্গে বেড়ে ওঠে এবং জাদুর রাজ্যে উইজেট কিং হওয়ার স্বপ্ন দেখে। ইউনো প্রাকৃতিক প্রতিভা সম্পন্ন এবং শক্তিশালী জাদুঘর, কিন্তু আস্তার মধ্যে কোনো জাদুকরী ক্ষমতা নেই। তবুও সে নিজেকে কঠোর পরিশ্রম করে এবং অদম্য শক্তি ইচ্ছার মাধ্যমে আস্তা একটি বিরল অ্যান্টি ম্যাজিক গ্রিমওয়ার পায়। তারা দুজন তাদের নিজেদের লক্ষ্য অর্জনের জন্য নানা রকম বাধা অতিক্রম করেন এবং বন্ধু ও শত্রুদের সঙ্গে লড়াই করে। অ্যানিমেতে বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক অনুপ্রেরণামূলক যাত্রা। তারপর হলো ওয়ান পাঞ্চ ম্যান। এই অ্যানিমের মেন ক্যারেক্টার হলো সাইতামা, যে একজন সাধারণ মানুষ ছিল এবং বেকারও ছিল। সে একসময় সিদ্ধান্ত নেয় সে হিরো হবে এবং সেটা না 3 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে এতটা শক্তিশালী হয়ে ওঠে যে কোনো শত্রুদের মাত্র একটা ঘুষিতে সে পরাজিত করতে পারে। তবে এই অতুলনীয় শক্তি তাকে মানসিকভাবে অসন্তুষ্ট করে তোলে, কারণ তার চ্যালেঞ্জ অনুভব করে না। মানে তার শক্তি তো বেশি, এক ঘুষিতে সে এনিমিকে মেরে ফেলতে পারে। তো গল্পে সাইতামা বিভিন্ন ধরনের শত্রুদের মোকাবেলা করে, যেমন মনস্টার, এলিয়েন এবং অন্যান্য শক্তিশালী হিরোদের। তার সঙ্গী জেনুস নামে এক সাইবক তার শক্তি থেকে মুগ্ধ হয়ে তার স্টুডেন্ট হয়ে যায়। অ্যানিমেতে কমেডি, অ্যাকশন এবং সমাজে হিরোদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে, যেখানে সাইতামা শক্তি হচ্ছে গল্পের মূল। তারপর হলো ব্লুলোক। যাদের কাছে ফুটবল অথবা স্পোর্টস রিলেটেড অ্যানিমে ভালো লাগে তাদের এই অ্যানিমেটাকে অবশ্যই ভালো লাগবে। জাপানে ফুটবল দল বিশ্বকাপ জিততে ব্যর্থ হওয়ার পরে জাপান ফুটবল ইউনিয়ন একটি নতুন সংস্থা চালু করে, যার নাম হচ্ছে ব্লুলোক। এর লক্ষ্য হলো বিশ্বের সেরা স্ট্রাইকার তৈরি করা। ইসেগে হলো এই অ্যানিমের মেন ক্যারেক্টার। তবে এই অ্যানিমেতে এমন অনেক ক্যারেক্টার আছে যেগুলো দেখলে আপনার কাছে মেন ক্যারেক্টার থেকেও বেশি ভালো লাগবে। আর আমার পছন্দের ক্যারেক্টার হচ্ছে বারো। ব্লুলোকের একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে 300 জন স্ট্রাইকার জয়েন হবে এবং তাদের মধ্যে বেস্ট স্ট্রাইকার বাছাই করবে। আর তাদের সবার লক্ষ্য একটা, যে নিজেকে বিশ্বসেরা স্ট্রাইকার বানানো। এই নিমিত্তে আমরা প্রতিযোগিতা দেখতে পারবো আর ফুটবল নিয়ে অনেক কিছু শিখতে পারবো। এরপর হচ্ছে অ্যাটাক অন টাইটান। আর এটাকে অ্যাটাক অন টাইটান না বলে অ্যাটাক অন ইমোশন বলতে হবে। আর এটা কেন বলছি সেটা যদি আপনার এনিমে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এমন পৃথিবী যেখানে মানবতা বিশাল প্রাচীরের মধ্যে বন্দী, কারণ এই প্রাচীরের বাইরে রয়েছে ভয়ঙ্কর টাইটান। একদিন এই প্রাচীর ভেঙে পড়ে আর এগারের জীবন ধ্বংস হয়ে যায়, কারণ টাইটানে আক্রমণ করে তার মাকে খেয়ে ফেলে। এরিনের প্রতিশোধ নেওয়ার শপথ নেই। এরিন তার বন্ধুদের মিকাশো ও আর্মিনকে নিয়ে স্কাউট রেজিমেন্টে যোগ দেয়। তাদের উদ্দেশ্য হলো টাইটানকে ধ্বংস করা এবং মানবতার জন্য মুক্ত পৃথিবী পুনরুদ্ধার করা, কারণ এই টাইটানের জন্য তারা দেওয়ালে বাইরে পৃথিবীতে যেতে পারে না।
এই অ্যানিমেতে রয়েছে রহস্য, ষড়যন্ত্র এবং হিউম্যান ভার্সেস টাইটানের ভয়াবহ লড়াই, প্রতিশোধ, আত্মত্যাগ এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা। এটি একটি আবেগময় করে তোলে। আপনি যদি অ্যানিমেটা দেখেন তাহলে এটা আপনার পছন্দের লিস্টে যোগ হবে। তারপর হচ্ছে ভিনল্যান্ড সাগা। এই অ্যানিমের মেন ক্যারেক্টার হলো থরফিন। সে তার পরিবারের সাথে আইসল্যান্ডে থাকতো এবং তাদের গ্রামের একজন ছিল লিভ। সে বলেছিল এই বরফের দেশে বাদে দূরে এমন একটা দেশ আছে যেখানে কোনো বরফ নেই, চারদিকে সুন্দর পরিবেশ, যেখানে চাষ করার জন্য জমি রয়েছে, গাছে রয়েছে ফলমূল। তাদের গৃহপালিত পশুর জন্য রয়েছে অনেক ধরনের খাবার, যেটার নাম দেয় সে ভিনল্যান্ড। আর সে সেখানে যেতে চাই, কিন্তু তার বাবা মানে থ্রসকে পরিকল্পিতভাবে মেরে ফেলে, আর থরফিন সেটা প্রতিশোধ নিতে খারাপ হয়ে যায়। আর সে তাদের দলের যুগ হয়ে যায় যারা তাদের বাবাকে মেরে ফেলে, কারণ সে তার বাবার খুনে প্রতিশোধ নেবে। আর অ্যানিমেতে শুধুমাত্র প্রতিশোধের নয়, বরং যুদ্ধ, শান্তি এবং প্রকৃত বীরে গভীর অর্থ প্রকাশ করে। থরফিন প্রতিশোধের নেশায় এতটাই খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে সে শান্তি খুঁজে। আপনারা যদি ইমোশনাল এবং স্টোরি লাইন, ভালোবাসা, শান্তি সব খুঁজেন তাহলে অ্যানিমেটাতে পাবেন। তারপর হচ্ছে সোলো লেভেলিং। এক পৃথিবী যেখানে দানবরা গেটের মাধ্যমে মানুষের জগতে প্রবেশ করে আর হান্টাররা তাদের বিরুদ্ধে লড়াই করে। জিনহু বিশ্বের সবচেয়ে দুর্বল হান্টার নামে পরিচিত। তার দলের সঙ্গে সে একটি বিপজ্জনক ডানজনে প্রবেশ করে, যেখানে এক মারাত্মক ঘটনার পরে জিনহু নতুন একটি ক্ষমতা অর্জন করে, যার নাম হচ্ছে সিস্টেম, যা থেকে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য সুযোগ দেয়। সেই সিস্টেম ব্যবহার করে আস্তে আস্তে দানবগুলোকে মারতে থাকে এবং তার লেভেল আপ করতে থাকে। এই এনিমিতে আমরা দুর্বল থেকে কীভাবে শক্তি হওয়ার পিছনে গল্প দেখতে পারবো এবং ক্ষমতার বৃদ্ধি এবং অসম্ভবকে সম্ভব করে দেখব। তারপর হচ্ছে ডাক্তার স্টোন। এক অদ্ভুত ঘটনা পুরো বিশ্বকে পাথরে পরিণত করে দেয় এবং হাজার হাজার বছর পর সায়েন্সের প্রতিভাবান সেনকো ইশিগামি জেগে ওঠে। মানব সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পৃথিবী প্রাকৃতিক অবস্থায় ফিরে গেছে। মানে আরো হাজার হাজার বছর আগে যখন সায়েন্সে কোনো কিছু ছিল না, সে প্রাকৃতিক যুগে ফিরে গেছিল। সেনকো সিদ্ধান্ত নেয় যে সে সায়েন্স ব্যবহার করে সভ্যতাকে পুনর্নির্মাণ করবে। তার লক্ষ্য হলো স্টোন ওয়াল থেকে মানুষকে মুক্ত করে এবং মানবতাকে সেই সোনালী যুগে ফিরিয়ে যাওয়া, মানে সায়েন্স বা মডার্ন যুগে নিয়ে যাওয়া। এই এনিমিতে আমরা সায়েন্সের বিভিন্ন কৌশল, তার ব্যবহার এবং পাথরের দুনিয়াকে কীভাবে আগের মতো করবে তা দেখতে পারবো। তো এই ছিল আমার দেখা বেস্ট এনিমি। মানে এনিমি তো আছে অনেক, কিন্তু আমি প্রায় কম বেশ অনেক এনিমি দেখেছি, যার মধ্যে আমার কাছে ভালো লেগেছে আর স্টোরি লাইন, ইমোশন সব আসছে, তাই বললাম। আপনাদের জানার মধ্যে আরও কী কী অ্যানিমে আছে যেগুলো আরও বেশি স্টোরি লাইন আসছে বা ভালো লাগে বা ইমোশন আছে, সেগুলো কমেন্টে বলতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।